সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন, তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আমার হাতে যেই জিনিস ফসলটি দেখছেন, এটা সারা বছর লাগে। এই ফসলের গুণগত মান বা বিভিন্ন কাজে, ডায়েটে, ছালাতে সবকিছুতেই এই জিনিসটা প্রয়োজন। এবং বর্তমান বাজারে আপনার যদি 10 টাকা কেজিও আপনি বিক্রি করেন, তবুও আপনি লাভবান হবেন এই শশা ক্ষেত্রে, শশা চাষ করে। আমরা বিস্তারিত জানবো এই শশা কিভাবে চাষ করতে হয় এবং এই শশায় লাভ কি রকম হয়। চলুন দর্শক, শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি যে শশাটা নিয়ে আসি, এটা কি সারা বছর প্রয়োজন তো, তাই না? জি, সারা বছর চাষাবাদ করা যায়। এই জাতটা যে আপনি চাষাবাদ করতেছেন, এই জাতটার নাম কি? এই জাতটার নাম হলো স্মার্ট বয়। স্মার্ট বয়। ঠিক আছে। এটা কি গরমের জাত নাকি এটা সবসময় আবাদ? এটা গরমে হয়, শীতেও হয়। প্রচুর শীতে একটু কম হয়, কিন্তু কম। গরমে ভালো হয়। এটা গরমের জাত বলা চলে হ্যাঁ। আর কি। আচ্ছা, এই শশা আপনার কত শতক জায়গায় লাগিয়েছেন? আমি লাগিয়েছি 13% জায়গা লাগিয়েছি। 13% জি। জায়গা। এখানে আপনার কতটুক বীজ গেছে, কতটুক সার গেছে, জৈব সার কতটুক গেছে? এখানে সারের হিসাবটা তো আসলে শতাংশে জৈব সার 15 কেজি 20 কেজি হুম। করে দেওয়া যায়। আর বীজ গেছে এখানে আমার 10 গ্রামের 3 প্যাকেট বীজ লাগছে। 10 গ্রামের 3 প্যাকেট 3 বীজ প্যাকেট গেছে। বীজ লাগছে। তাহলে তো অনেক কমই লাগছে। হ্যাঁ। আর আপনাদের এইখানে প্রতিটা বীজ কতটুক দূরত্বে রোপণ করেন? এখানে বীজ দেওয়া আছে 18 ইঞ্চি পরপর। 18 ইঞ্চি হ্যাঁ, পরপর। এবং গাছ থেকে গাছের দূরত্ব আছে 20 ইঞ্চি 22 ইঞ্চি। সারি থেকে সারি দূরত্ব। আচ্ছা, আর আমি দেখতেছি যে আপনি এক সারিতে দুই পাশেই লাগাইছেন। যে এটা হলো ডাবল লাইন করা হয়েছে, একটা মাচার মধ্যে ডাবল লাইন। আচ্ছা, আর এটা সিঙ্গেল লাইনও করা যায়, কিন্তু আমি ডাবল লাইনেই করি। তার দিয়ে সিঙ্গেল লাইন করলে সাশ্রয় হয়, ফলনও মোটামুটি বেশি হয়। সিঙ্গালে। সিঙ্গেলে ফলনও বেশি হয় এবং গাছটা দীর্ঘদিন ফল দেয়। আচ্ছা, আর ডাবল করলে আপনি এক জায়গায় ডাবল অনেকগুলা। করলে আলো বাতাসটা একটু কম পায়, খাবারটা বেশি লাগে, ফলন একটু কম হয়। কিন্তু এই হিসাব করে ফলন আপনার তাড়াতাড়ি গাছগুলো উঠে, সেই জন্যই আপনি ইয়া করেন নাকি? না, এটার উপকারে কি আর ওইটার উপকারে কি? এটার উপকার হলো এইভাবে করা যায়, কিন্তু ওইভাবে আরো ভালো হয়। আমি এইভাবে করছি, নেক্সট টাইম আমি ওইভাবে করবো, আচ্ছা, সিঙ্গেল লাইনে করবো। এটা পরীক্ষামূলক হ্যাঁ, করছেন আর কি। পরীক্ষামূলক। আচ্ছা, তাও তো দেখছি ভালো না আপনার ভালো। হারভেস্ট কি আজকেই করছেন নাকি? হারভেস্ট আজকে করছি। আজকে মানে আমি এখানে এবার দিয়ে 3বার ফসল নিচ্ছি শশা। ফার্স্ট টাইমে আমি কোরবানির জন্য করছিলাম, সরি রোজার জন্য। হ্যাঁ, রোজার মধ্যে করছিলাম। সেকেন্ড টাইমে আমি যে কোরবানির যে মার্কেটটা ধরে, বাজারটা, ওই সময় করছি। এবং এটা তৃতীয় স্টেপে আসছে। এটা হলো আমি তারপরে আবার লাগাইছি। মানে বেড আমার এরকমই ছিল, গাছগুলো পরিষ্কার করে মাস দুয়েক আগে তো আমি জানি যে একটা শশার একটা ভালো চাহিদা ছিল এবং বাজার মূল্যও ভালো ছিল। তখন তো আপনার কিরকম ভালো মনে হয় লাভবান হয়েছেন, তাই না? হ্যাঁ, ভালো লাভবান হয়েছে। আর আরেকটা বিশেষ কথা, যেটা শশা যদি সবসময় আবাদ করা, মার্কেট যতই কম থাকুক, লস হবে কি? আসলে এই চাষাবাদ গুলোতে একটু ব্যয়বহুল বেশি, এবং শশাটা দীর্ঘদিন গাছ টিকে না। এটা অল্প দিনে ফল দিয়ে অল্প দিনে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে যদি ফলন ভালো হয়, রেট যদি একটু কমও থাকে, তারপরেও লাভবান হওয়া যায়। আচ্ছা, সঠিক পরিচর্যা এবং পরিকল্পিত যদি চাষাবাদ করা যায়, তাহলে লসের কোনো আশঙ্কা নাই। আপনারা যে এই যে প্রথমে শেডটা তৈরি করছেন, সেই শেডটা যে প্লাস্টিকটা দিচ্ছেন বা মালচিং যেটা দিচ্ছেন, সেটা দেওয়ার কারণ যদি একটু বলতেন। মালচিং দেওয়ার কারণ হলো, এখানে ওই যে এই যে ড্রেনের মধ্যে দেখা যাচ্ছে যে মালচিং নাই, ঘাস হয়েছে। আর যেখানে মালচিং আছে ওইখানে কিন্তু ঘাস নাই। এখানে আমার এই তৃতীয়, মানে এই মালচিং আমি আবাদ নিচ্ছি তিন ড্রাম নিচ্ছি। 3 ড্রামের কারণে যে জায়গা একটু ছিটছে, যার বিধায় একটু ঘাস উঠছে। তাছাড়া এই মালচিং এ ঘাস ওঠে না, পানি আর্দ্রতা ধরে রাখে। তারপরে যে পোকামাকড় কম নয়, সারটাকে দীর্ঘদিন ধরে রাখে। আচ্ছা, বিভিন্ন সুযোগ সুবিধা আছে। আপনার যদি মালচিং সম্বন্ধে ধারণা থাকে তাহলে বুঝতে পারবেন। মালচিং এর গুরুত্ব এখন অনেকটা বেড়েছে। এখন সব জায়গায় মালচিং এর পদ্ধতি দেখা যায়, যে মালচিং পদ্ধতিতে তারা চাষাবাদ করতেছে। আমি আরেকটা বিষয় জানবো, আপনি কতদিন পর পর কীটনাশক এটাতে স্প্রে করেন? বা এখানে আমি 7 দিন পর পর কীটনাশক স্প্রে। এটা কি পোকামাকড় করার জন্য? পোকামাকড়ের জন্য।
আচ্ছা, আপনি কতদিন পর পর হারভেস্ট করেন আর কতটুকু পরিমাণ আসে প্রথম থেকে? এটা 2 দিন পর পর হারভেস্ট করি। হুম, যদি আমার এই মানে প্রথমে যে জমি রেডি করে প্রথমে যে চাষাবাদটা করা হয়, হুম। তখন আমার এখানে 10 মণ, 12 মণ, 15 মণ পর্যন্ত হারভেস্ট করা যায়। 2 দিন পর দুদিন পর। পর পর হ্যাঁ। তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক হুম। ভালো। যদি আপনার 10 টাকা কেজিও থাকে তাও তো আলহামদুলিল্লাহ ভালো একটা রেট পাওয়া যায়। তখন আমি রেট ভালো পাইছিলাম, 20 টাকা 25 টাকা করে পাইছিলাম। তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ। দর্শক আপনারা শুনলেন বিস্তারিত। আপনারা যদি এই সম্বন্ধে এই শসার যদি এই জাতের বীজটা নিতে চান, যেহেতু আমরা পরীক্ষামূলক চাষাবাদ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি বা ভাই ভালো রেজাল্ট পেয়েছে। আপনি যদি এই বীজটা নিতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশ কিন্তু আমরা বীজের হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এর যে কীটনাশক থেকে শুরু করে বিভিন্ন কিছু যদি আপনারা চান তা কিন্তু আমরা পরামর্শ সহকারেও দিয়ে থাকবো। দর্শক এ কথা বলে আমি আর একটা বিষয় ইনক্লুড করে দেই, আমাদের কিন্তু জৈব সারও আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন, যেটাকে বলা হয় ভার্মি কম্পোস্ট। সেই সারও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। যদি আপনি অল্প পরিমাণ জায়গায় আবাদ করতে চান তাহলে কিন্তু সেটা করতে পারবেন এবং এই চাষাবাদটা কিন্তু ছাদেও আপনি সুন্দরভাবে করে নিতে পারবেন। দর্শক, কথা বলে শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।